গুড মর্নিং সোনামা, তুমি কি করছো? সোনামায়ের ব্রেকফাস্ট হচ্ছে এখানে, পাউরুটি জ্যাম। খেয়ে নাও, ম্যাম আসবে একটু পরেই পড়াতে তোমাকে। আর আমি বিছানা টিছানা সব তুলে নিয়েছি সকাল সকাল উঠে। আর এদিকে ঘরটর ঝাড় দেওয়া মোছা দিদি সব করে দিয়ে চলে গেছে। আজকে ওয়েদার বলছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই দেখো ওয়েদার, আজকে বৃষ্টি পড়ছে। রোদ্দুর ছিল সকাল থেকে, এখনও কিন্তু রোদ্দুর আছে। আজকে রোদ বৃষ্টি একসাথে হবে, ঠিক আছে? আর সব কিছু ঘরের কাজকর্ম সেরে টেরে মানে ঘরটার গুছিয়ে, বড় ঘরটা গুছালাম দেখতেই পেলে। আর এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, দেখো এই ঘরটাও গুছিয়ে নিয়ে লাইট ফাইট অফ করে দিয়েছি। আর এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। এই হচ্ছে রান্নাঘর। দিদি বাসন মেজে দিয়ে গেছে, এগুলো সব গোছাবো। আর এই যে অনলাইন অর্ডার, এইগুলো প্যাকেজিং খুলবো, তারপরে রান্না করব। তো চলো আমি এগুলো গুছিয়ে নিয়ে প্যাকেটটা খোলার সময় আবার ক্যামেরা অন করছি। এই হচ্ছে সোমনাথের জল খাবার। চলো দিয়ে আসি, দেখি কিছু বলে নাকি। ইমার্জেন্সি ইমার্জেন্সি। খুশি? কটা ফল কেটেছো আজকে? একটা। এতগুলো লেবুগুলো বড় বড়। হ্যাঁ, একটা লেবু, একটা আপেল। থ্যাংক ইউ। ও, খাওয়া হয়েছে তোমার? একটা বাকি আছে, খেয়ে নাও, আমি রান্না করতে যাব। খেয়ে নাও। রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবার ফাইনালি মাংসটা ঢালি, দেখি। পাকস্থলী বলেছিলাম বেশি করে দিতে, আর লেগ পিসটা বলেছিলাম একটু বড় রাখতে। কি করছে দেখি। ইয়েস ইয়েস, আমি যেমন চাই এই লোক তেমনই দেয়। তোমরা কি জানো, এই আমি যার কাছ থেকে অর্ডার করি মাছ মাংস, যেখানে অর্ডার করি প্রতিদিন, তো এই লোকটার নাম কি তোমরা কি জানো? তোমাদের কোনোদিন বলিনি না। এই লোকটার নাম হচ্ছে সোমনাথ। সোমনাথ নাম লোকটার। ওই কি বলে না, অ্যাড্রেসটা দেওয়া যাবে না, প্রবলেম আছে। ওনার আর কি মানে দোকানও রয়েছে, বাজারে দোকানও রয়েছে। উনি এমনি দোকান থেকেও বিক্রি করে, আবার ফোন নাম্বার দেওয়া রয়েছে, লেখা আছে আর কি এখানে হোম ডেলিভারি করা হয় সোমনাথের দোকান, এরকম লেখা রয়েছে বুঝলে, বাজারের মধ্যে। তো সেখানেই অর্ডার করি আমি। তো এসে দিয়ে গেল, একদম মনের মতো পিস দিয়েছে। দেখো লেগ পিসটা বড় চেয়েছিলাম, বড় দিয়েছে, দুটো দিয়েছে, কি মজা। দুটো লেগ পিস দিয়েছে, পাকস্থলী বেশ দিয়েছে অনেকগুলো। ঠিক আছে, চলো চলো ধুয়ে নিই, ধুয়ে টুয়ে রান্না করি। বড়মা দেখো আজকে চাল কুমড়ো দিয়েছে একটা, মানে আমাদের ছাদেই হয়েছিল চাল কুমড়ো, বড়মা কেটে নিয়ে এসছে আর কি। তো এটা ধরা যাচ্ছে না, কাটা 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 দিচ্ছে। থাক এখানে, আজকে তো হবে না, পরে যখন করব। এটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে লোটে মাছ নিয়েছি, এটা কালকের জন্য। এই যে আমার মেয়ে লোটে মাছ খুব একটা খেতে অসুবিধা হয় আর কি, ওই জন্য লোটে মাছটা নিয়েছি, কালকে করব। কারণ মেয়ে কালকে থাকবেন না, উনি কালকে দিদার বাড়ি ঘুরতে যাবে, মাংস ভাত খাবো। দিদার বাড়ি গিয়েও কালকে মাংস ভাত খাবে। তো ওই জন্য আমি মার জন্য মাংস রাখবো না আজকে। এমনিতে যেদিন যা রান্না করি সব মার জন্য রাখা হয়, কিন্তু আজকে রাখবো না, কারণ মা যেহেতু কালকেই মাংস করবে, মেয়ে যাবে, ওই জন্য লোটে মাছটা কালকে করব। সোমনাথ আর আমি খাবো দুজনার। ফ্রিজে ঢুকিয়ে দিই, আর মাংসটা ঝটপট করে ফেলি। আজকে প্যাকিং রয়েছে, প্যাকিং, প্রচুর প্যাকিং। তেল গরম হচ্ছে, আলু টমেটো কাটা হয়ে গেছে এখানে, আর এই যে মাংস মাখানো হয়ে গেছে। ঠিক আছে, চলো। আর এই যে সোমনাথের ব্রেকফাস্ট থেকে প্রসাদ বেরিয়েছে, কুসুমটা খাইনি। তো চলো, এটা ধোয়া উঠতে শুরু করে দিয়েছে, গরম হয়ে গেছে। ভাত বসিয়েছিলাম জানো, এখানে কারেন্ট চলে গেল, মানে জলটা গরমটুকুও হলো না, যে গরমে গরমে ভাতটা অটোমেটিক কিছুটা হবে। সবে বসিয়েছি আর কারেন্ট চলে গেছে, কি রাগ ধরে। এবার চিচি করে উঠবে আলুটা দেওয়ার সাথে সাথে, চি কমিয়ে নি।
চাল। নেব না মাছ নেব না গো, মাংস হচ্ছে। নেব না মাংস হচ্ছে। মাংস রেখে মাছ খায় কেউ বলো? না, কালকের জন্য মাছ কিনে নিয়েছি। ছবি তুমি তোমার তেলাপিয়া মাছ আগের দিন রান্না করতে গিয়ে আমার ভেঙে গেছে। ওটাও ছবি হয়েছে কিন্তু। আজকে বড় ইলিশ এনে কি হবে? আমার ইলিশ সবে খেয়ে উঠলাম। পরশুদিনকে ইলিশ খেয়েছি। না আমি খাবো না ইলিশ। না আমি খাবো না, মাংস হচ্ছে, কালকের মাছ কেনা হয়ে গেছে। নেব না গো, নেব না। আমার এমনি আমাদের ঘরে ইলিশ ভালো খাওয়ার মতো মানুষ একমাত্র আমি। আমার বর মেয়ে ভালো খায় না। হ্যাঁ তুমি নিয়ে নাও না। 7 দিন বড় মা খাবে নাকি দেখো, বড় মা তুমি মিলে নিয়ে নাও। পয়সা লাগবে না, মাছ দেখো। তো বন্ধুরা, আলুটা দিয়ে দিচ্ছি তেলের উপর। এবার হচ্ছে নুন। আজকে সারাদিন ব্যস্ত থাকবো, সারাদিন। এই যে রান্নাটা করছি, রান্নাটা হয়ে গেলে তারপরে সোমনাথকে অ্যাড্রেসগুলো দেবো, প্যাকিং করবে। ওখানে তো প্রায় 1-1.5 ঘন্টা পুরো ব্যস্ত। তারপরে স্নান করবো, পুজো দেবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে যাবো হচ্ছে দোকানে। আজকে বৃহস্পতিবার, সপ্তাহে একদিন করে তোমাদের শাড়ির ভিডিও দেখানোর কথা। তোমাদের সারা সপ্তাহে যে শাড়িগুলো অর্ডার করেছে ওগুলো সব আজকে নিয়ে আসবো, ঠিক আছে? হলুদ, লবণ তো দিলাম, হলুদ। আজকে ওই জন্য আর কিছু রান্না করছি না, শুধু মাংস আর ভাত। মাংস ভাত করবি বাবা, হলুদটা বারন্ত হয়ে গেছে গো। ও বড় মালা, অল্প একটু হলুদ দাও না গো। এখন শুধু কষানোর টাইম, আর কিছু না, শুধু কষিয়ে যাও। গ্যাসটা অনেক দিন হলো তো, ওই জন্য যদি শেষ হয়ে যায়, ওই জন্য ভাতটা আমাকে ইন্ডাকশনেই করতে হবে। নাহলে পরে এদিকে বসিয়ে দিতে পারতাম, কিন্তু ইন্ডাকশনেই করব। একটু ওয়েট করে যাই, যদি কারেন্ট আসে। কটা অবধি ওয়েট করব? 12:10, 1টা অবধি ওয়েট করি, দেখি কি হয়, বুঝলে? তো বন্ধুরা, ফাইনালি কারেন্ট চলে এসছে। এখন সময় হচ্ছে 12:30। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এগুলোকে একটু ঘুরিয়ে দিলাম, গাছটাকে সরালাম, কোটোগুলোকে সরালাম, কারণ এই দিকের ওভেনটা ধরিয়েছি ওই জন্য। কারণ যখন ইন্ডাকশন চলে না, ইন্ডাকশন চললে আমি এই গ্যাসটা চলাই না, পাশাপাশি দুটো আমার একটু ভয় লাগে। তার মধ্যে একজনা কমেন্ট করে আরও ভয় দেখিয়ে দিয়েছিল যে পাশাপাশি দুটো জ্বালালে খুব ডেঞ্জারাস কিছু হয়ে যেতে পারে, আরও ভয় পেয়ে গেছি। ঠিক আছে, তো তার জন্য এই যে এদিকে বসিয়েছি, মাংসটা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিলাম, ভাত হোক। চলো আমি এখন চলে যাই সোমনাথের প্যাকিংয়ের ওখানে, ঠিক আছে? এদিকগুলো হতে থাকুক এদিকে, কারণ ওই একবারে রান্না কমপ্লিট করে গ্যাস মুছে যেতে গেলে না অনেক দেরি হয়ে যাবে। তার জন্য আগে এদিকের মতো হতে থাক, আমি ওদিকে সোমনাথকে ফোন থেকে অ্যাড্রেসগুলো দিই, মালগুলো সব বের করে দিই, ও প্যাকিং করুক, হয়ে যাবে ততক্ষণ এগুলো, বুঝলে? তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ রেস্ট নেবো না, অল্প একটু রেস্ট নিয়ে দোকানে যাব। আজকে সারাদিনের পুরো বিজি শিডিউল, পুরো বিজি। চলো পরে আসছি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। এতক্ষণ ধরে সোমনাথের ওখানে ছিলাম, এখনো পর্যন্ত মাল প্যাকিং কমপ্লিট হয়নি, এখনো রয়েছে আরো, ঠিক আছে? দেখি কি হয়েছে। আমি এখানে কথা বলছি তো, ওখানে কিছু গরম কড়াইটা ধরছে, বলো
আমার মনটা এদিকে চলে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আরো বাকি মালগুলো ডিসপ্যাচ হবে। ওই নাইটিগুলো সব প্যাকিং হয়ে গেছে, এখন শুধু চুড়িদারের পিসগুলো রয়েছে। তো ওগুলো অ্যাড্রেস দেওয়ার আগে আমি বললাম দাঁড়াও চুড়িদারের পিসের ব্যাগটা পরে খুলছি। জোর খিদে পেয়ে গেছে আমার, তার সাথে যে আমার সোনাম মামা আজকে একা স্নান টান করে নিয়েছে, তো ওরও খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে তারপরে চুড়িদারের পিসগুলোর অ্যাড্রেস দেবো। আর হচ্ছে স্নান করিনি এখনো, কিন্তু এখন যদি আমি বলি না আমি স্নান করবো পুজো দেবো, তাহলে এরা সব খিদেয় পাগল হয়ে যাবে, আমিও ওই বাথরুমের মধ্যে অজ্ঞান হয়ে যাবো। খাওয়া দাওয়া করিনি, বিকেলের আগে স্নান টান করে পুজো দিয়ে বেরিয়ে যাবো। চলো। লুক দেখবে বলে বসে আছে না, লুক দেখ, লুক হচ্ছে লুক দেখেছি। হাই যা ঘরে জানিয়ে আসছি। হ্যাঁ আলু দেবো, ঝোল দেবো, মাংস দেবো। বন্ধুরা এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক, গামলায় ঢাললাম, ঠিক আছে। চলো, বিশাল খিদে পেয়েছে, আর কথা বলতে পারছি না, সকাল থেকে আমি পুরো না খেয়ে আছি। বেলা 2:30 বাজে। সোমনাথের ভাত তরকারি তুলবো, আর এই যে গাছের সেই একটা ঢেঁড়স থালায় নিয়ে নিয়েছি, মেয়ে আর আমি একটু একটু করে খেয়ে নেবো। আর আমার আর মেয়ের ভাতটা এক থালায় বাড়লাম, কেননা মেয়ে এখন একা খাবে না, আর আমার এখন ওকে খাইয়ে দেওয়ার ক্ষমতা নেই, তাই এক থালায় বাঁকবো, একসাথে খাবো মেয়ে আর আমি। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে সন্ধে বলছি, এখন বাজে হচ্ছে দুপুর 3:30। আমি এখন যদি মাজাটা একটু না ফেলি আমি আর নড়তে চড়তে পারবো না, প্রচণ্ড ব্যথা করছে পিঠে মাজায়। বসেছিলাম অনেকটা সময়, ওকে সমস্ত চুড়িদার যা ছিল ওগুলো মানে চুড়িদারের পিস সব দিয়ে আসলাম অ্যাড্রেস। ও এখন বসে বসে সেলো টেপ লাগাচ্ছে সব। আর আমি এখন একটুখানি রেস্ট নিয়ে তারপরে স্নান টান করে যখন ছাদে যাব পুজো দেওয়ার জন্য ফুল তুলতে, তখন তোমাদের সাথে আবার ভিডিও অন করছি, ক্যামেরা অন করছি। চলো, খুব ক্লান্ত লাগছে, চোখ মুখ গেছে, আমি একটু রেস্ট না নিলে পরে আর কথা বলতে পারবো না। রেস্ট নেবার জন্য যখন একটু শুয়েছিলাম ভাবলাম যে দেখি তোমরা কি কমেন্ট করেছো। ও বাবা, স্টুডিও মানে ইউটিউব খুলে দেখি আমি সকাল থেকে ব্লগই পোস্ট করিনি আজকে। আমি তো সাধারণত সকালের দিকটাতেই এডিট করি রান্নার ফাঁকে ফাঁকে, আর আজকে তো রান্নার ফাঁকে ফাঁকে এডিট হয়নি। আমি পুরো ভুলেই গেছি তোমাদেরকে আজকে সারাদিন ভিডিও দেওয়া হয়নি, সময় পাইনি এডিট করার। তো কি করব, ভাবলাম সবার আগে ভিডিও এডিট করতে বসি, তারপরে স্নান হবে, তারপরে এডিট করলাম। এখন বাজে হচ্ছে বিকেল 5:15। এডিট সেরে ভিডিও টাইটেল থাম্বনেল সব কিছু রেডি করে ভিডিও পুরো পাবলিক করে দিয়ে আপলোড করে দিয়ে তারপরে স্নান করে আসলাম। স্নান টান করে এই যে ছাদে আসলাম ফুল তুলতে। আজকের দিনটা পুরো উল্টো পাল্টা। এখন হবে, সামনে পুজো আসছে তো একটুখানি ব্যবসার চাপটা একটু বাড়বে, আর আমার এই সংসারের পার্ট বাই পার্ট কাজগুলো একটু ওলট পালট হয়ে যাবে, একটু হবে এরকম। যাই হোক চলো ফুলগুলো তুলে নিই, পুজোটা দিয়ে নিই, তারপরে যাব হচ্ছে দোকানে। দেখি সপ্তাহে একদিন করে করেই তো শাড়ির ভিডিও করব তোমাদের জন্য, তো একটু বেশি করেই শাড়ির ভিডিও করে নিয়ে আসবো। দিয়ে আমি যে কটা করে নিয়ে আসবো সব আজকে রাতেই পোস্ট করে দেবো, আমি রেখে দেবো না, ঠিক আছে। কারণ আমি তো নাইটির ব্যবসা, বাড়িতে তো নাইটির স্টক, ওই চাপে থাকি সারা সপ্তাহ, শাড়ি নিয়ে থাকলে হবে না। তো শাড়ির ভিডিও যা করে নিয়ে আসবো সব আজকে পোস্ট করে দেবো, তোমরা স্ক্রিনশট দেখে দেখে পছন্দ করে বুক করো, ঠিক আছে। মোটর ভরে গেছে, এইমাত্র ট্যাঙ্কির সুইচটা চালিয়ে দিয়ে আসলাম। এইটুকু ভরতে ভরতে, এই গামলাটা ভরতে ভরতে আমার তাড়াতাড়ি করে ফুল তুলে নিচে চলে যেতে হবে, মোটরের সুইচ বন্ধ করতে হবে। বাবা বল না শান্তিতে, এইভাবে হয় ছ্যাক করে। আর এদিকে ফুল এই
কতগুলো করে করে নীলকণ্ঠ ফুল ফোটে দেখেছো বন্ধুরা? একটা জিনিস লক্ষ্য করে, কদিন ধরে খুব মুড হয়েছে এনার ফোটার। একটা সময় এত বেশি বেশি করে ফুটছে বাবা, তার মানে নিচে থাকতেও এত বেশি করে করেই ফুটতো, আর আমি একটাও পেতাম না, সব কে নিয়ে নিত। চলো, এখানে একটা আছে, আর নেই। চলো, ভরে গেছে ভরে গেছে ভরে গেছে ভরে গেছে। দৌড় লাগাও দৌড় লাগাও দৌড় লাগাও দৌড় লাগাও, দৌড় 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 দৌড়। এ জনি চুপ কর। হ্যাঁ হ্যাঁ ধরছি। তো এই যে মালগুলো এখন চলে গেল, তোমরা সব পেয়ে যাবে সময় মতো, এই ভাইটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? আর কয়েকটা রয়েছে এখানে, 2-4টে, এগুলো সব যে নিয়েছে সে বলেছে আমি 6টা নাইটি নেব, 3টে হলো, আরো 3টে হোক, তারপরে একবারে পাঠিও। হ্যাঁ বলছে একবারে নেব, 6টা যতক্ষণ না হচ্ছে ডিসপ্যাচ করতে হবে না, 6টা হলে ডিসপ্যাচ কমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা হবে, আমাদেরও সুবিধা, তারও সুবিধা। 6টা হলে তাদেরও দামটা কম পড়ে যাবে। হ্যাঁ তারা পড়ে যাবে, আমি বলেছি যে বেশি নাইটি নিলে দাম কম পড়ে যাবে, একটা বলে কস্টিং বেশি পড়ে। হ্যাঁ হ্যাঁ আমি বলেছি, কারণ শিপিং চার্জ দিয়ে নাইটির দাম অনেক পড়ে যায়, অনেক পড়ে যায়। 2টো বা 3টে বা বেশি নিলে আরো কম, অনেক কম পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আজকে শাড়িগুলো নিয়ে আসি, কালকে সকালে শাড়িগুলো নিয়ে চলে যাবো। শাড়ি অর্ডার, হ্যাঁ বন্ধুরা আমি পুরোপুরি রেডি, দেখো এই যে হবিপুরে একটা কাস্টমারকে 2টো নাইটি দেওয়ার আছে, দেব, দিয়ে সোজা দোকানে বেরিয়ে যাব। চলো, ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে এসছি, মেশিন জামা কাপড়গুলো কাছাকাছি হতে থাক, আমি আমার কাজে যাই। মা আছে, মাকে বলেছি বারান্দায় মেলে দিতে, বাইরে তো আর মেলে লাভ নেই, এখন সন্ধে হয়ে আসছে। সারাদিন আজকে ভুলেই গেছি মেশিন চালাতে, জামা কাপড় কাচতে ভুলেই গেছি, না ভিডিও পোস্ট করতেও ভুলে গেছিলাম, জামা কাপড় কাচতেও ভুলে গেছিলাম, কিন্তু আজকে কাচতেই হতো, কিছু করার নেই। ওই জন্য বিকেল করে হলেও মেশিনটা অন করে দিলাম। কালকে সোমনাথের আবার জিম, আজকে একটা দিন ছুটি না, জিমের ড্রেসগুলো সব ভিজানো ছিল। হ্যাঁ না না আসবো না, আমাদের আবার দোকানে যেতে হবে। না না একটু আসতে পারবো না, এর পরের দিন আসবো, এর পরের দিন আসবো। না না আসবো, সত্যি আসবো, আসতে তো হবেই, তুমি কিছু অর্ডার করলে আমি আসবো। হ্যাঁ এই মাঠটা খুব পপুলার না, এই মাঠেই সবাই। হ্যাঁ শুধু কত সুবিধা, বাড়ির সামনে এত বড় মাঠ, এই সামনে যদি একটু পেতাম। হ্যাঁ সত্যি তো, কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো, বাহ খুব সুন্দর মাঠটা। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রি 12:30, অনেকটা সময় পার করে তোমাদের সামনে আসলাম। দোকানে যাওয়ার সময় মনে হয় লাস্ট ভিডিও করেছিলাম তোমাদের সাথে, তারপরে আর কিছু না। বাড়িতে এসেছি তখন বাজে রাত্রি 10:30। বাড়িতে এসেই আগে চেঞ্জ করলাম, চেঞ্জ করে ছাদে গেলাম, গাছে আগে জল দিলাম, জল টল দিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া হলো। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে শুয়ে দিয়ে বিছানা টিছানা করে রান্না করে গেলাম, বাসন কোসন গোছালাম, তারপরে ছোট ঘরের বিছানাটা একটু গোছালাম, তারপরে
তোমাদের অর্ডারের শাড়ি, বেডশিট সব নিয়ে আসলাম, ওগুলো সব রাখলাম এখানে রেডি করে। তারপরে আজকে 7খানা ভিডিও করে নিয়ে এসেছি শাড়ির ওপরে। আজকে কোনো বেডশিটের ভিডিও করিনি, 7খানা ভিডিও করেছি, 7টাই শাড়ির, সব পুজোর স্পেশাল শাড়ি। তো সেগুলোর রিলসগুলো সব এডিট করলাম, করে পটাপট ইউটিউবে আর ফেসবুকে আপলোড করলাম। তারপরে আর এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে তো তোমাদের বুকিং নেওয়া তো রয়েছেই। তোমরা বিজনেস নাম্বারে মেসেজ পাঠাচ্ছ, আমার রিপ্লাই দিতে লেট হলে আবার বলে কি করছো, রিপ্লাই দিচ্ছ না, আমি তো আর বলতে পারছি না। যাই হোক, তো চলো এই সব কিছু সেরে সুরে 7টা ভিডিওই ফেসবুক ইউটিউবে আপলোড করলাম। দেখো টিকটিকিতে টিক করছে, মানে আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে, ওর জন্যই টিকটিক করছে। তো অনেকটা রাত হয়ে গেল আজকে ব্লগটা শেষ করতে। আমি চাইলে এখন তোমাদের সামনে নাও আসতে পারতাম, কারণ আমি তো শুয়ে পড়েছিলাম, শুয়েই কাজগুলো করছিলাম, মানে শুয়ে হাফ বসে। পুরোপুরি শুয়ে পড়লে আবার ক্লান্তি এসে যাবে, ওই জন্য হাফ শুয়ে হাফ বসে। কারণ আমার মাথায় ছিল যে আমাকে উঠতে হবে, ব্লগটা শেষ করতে হবে, তোমাদেরকে গুড নাইট বলতে হবে। তো সেইটুকু না বলে আমি শুয়েও শান্তি পেতাম না, কারণ মাঝখানে 2-1 দিন বলিনি বোধহয়, হঠাৎ করে ব্লগ শেষ হয়ে গেছে খাপ ছাড়া। তো আজকেও আবার সেটা হতো, সে কারণে ভাবলাম যত রাতই হোক একবার তোমাদের সামনে এসে টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, এই কথাটা বলেই যেতে পারি। তো যাই হোক, ফাইনালি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি আগামীকাল সকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।